الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, তিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষদেরকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণকে সৃষ্টি করলেন। আইয়ুকুম আহসানু আমালা, কে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ। সম্মানিত বন্ধুরা, আমার বাবাজিরা, আমার সম্মানিত এলাকাবাসী ও ভাটের গাঁওবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছেন আমাদেরকে, আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? মুরব্বি বাবা একটু আস্তে, মুরব্বি বাবাজিরা ও যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন, প্রতিযোগিতা করার জন্য কে আমলে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের আমলের শ্রেষ্ঠত্ব চাইবেন, কিন্তু দুনিয়ার বুকে মানুষ প্রতিযোগিতা করে কার টাকা পয়সা বেশি, কার ধন দৌলত বেশি, কার বংশ খানদান বড়, কার টাকা পয়সা বেশি, কার 10 তলা বিল্ডিং আছে, কার 20 তলা বিল্ডিং আছে। এরকম দুনিয়া নিয়ে মানুষ প্রতিযোগিতা করে, আর দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়, মানুষের দুনিয়ার কোনো খবর থাকে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি অট্টালিকা নিয়ে তোমরা ব্যস্ত। হায় হায়, কারো যদি 5 লক্ষ টাকা থাকে সে চিন্তা করে কবে সে 10 লক্ষ টাকার মালিক হবে। কেউ যদি 1 কোটি টাকার মালিক হয় তাহলে সে চিন্তা করে সে কত গুণ, সে কবে 5 কোটি টাকার মালিক হবে। কারো যদি চাঁদপুরে একটা বাড়ি থাকে সে চিন্তা করে কবে ঢাকার শহরে সে একটা বড় বাড়ি কিনতে পারবে। কারো যদি ঢাকার শহরে একটা বড় বাড়ি থাকে সে চিন্তা করে কবে সে লন্ডনে এস্টাবলিশ হতে পারবে। এভাবে দুনিয়ার জন্য শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, কিন্তু আখিরাতকে নিয়ে, পরকালকে নিয়ে একজনও কোনো প্রতিযোগিতা করে না, ঠিক কিনা কন? ফজরের সময় মুসল্লিদের মধ্যে এই প্রতিযোগিতা থাকে না। দেখি আজকে সবার আগে ফজরের সময় মসজিদে আমি যাইতে পারি কিনা। জোহরের সময় প্রতিযোগিতা থাকে না, আসরের সময় প্রতিযোগিতা থাকে না, ঠিক কিনা কন? আল্লাহ আল্লাহ রাসূলের কাজে, কোনো দিনই কাজে মানুষদের প্রতিযোগিতা নাই, শুধুমাত্র প্রতিযোগিতা হচ্ছে দুনিয়াকে পাওয়ার জন্য। আখিরাতের ব্যাপারে কোনো প্রতিযোগিতা নাই, শুধু প্রতিযোগিতা হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য, ঠিক কিনা কন? সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। এই দুনিয়া তো আমাদের আসল বাড়ি নয়, এই দুনিয়া হচ্ছে আমরা মুসাফির। এই দুনিয়া মুসাফির খানা। ও মুমিন ভাই জানো না, দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দারা তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবা, আল্লাহর নাফরমানি তোমরা কিভাবে করবা, কিভাবে তোমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবা। ও বান্দারা, কুনতুম আমওয়াতান, তোমরা ছিল মৃত। তোমরা কি ছিলা? তোমরা মৃত ছিলা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, তখন 4 মাস সময় পর্যন্ত আমরা মৃত ছিলাম। কি ছিলাম? আমরা মৃত ছিলাম। একটা ফোঁটা মাত্র পানি ছিলাম। সেই পানিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? 120 দিনের মাথায় এটাকে একটা গোশতের টুকরা বানাইলেন। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা থেকে এটাকে আল্লাহ আকৃতি দান করলেন। এরপরে 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করে দিলেন? সুম্মা ইউমীতুকুম ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলাম। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহটার মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর আমি এখন মায়ের পেটের মধ্যে জিন্দা হয়ে গেছি। এরপরে মায়ের গর্ভের মধ্যে আমি 10 মাস 10 দিন ছিলাম। থাকার পরে দুনিয়ার জমিনে আমি এসেছি। দুনিয়ার জমিনে আসার পর আমরা কেউ হায়াত পাইছে 10 বছর, কারোর জন্য হায়াত হচ্ছে 20 বছর, কারোর জন্য হায়াত হচ্ছে 50 বছর, কারোর জন্য 100 বছর, সর্বোচ্চ গেলে 120 বছর, এর বেশি তো আর নয়। ঠিক কিনা কোন? এরপরে সুম্মা ইউমীতুকুম, আমরা আবার মৃত্যুবরণ করব। আর এই মৃত্যুটি হচ্ছে আমাদের শেষ মৃত্যু। দুনিয়ার বুকে আমাদের শেষ মৃত্যু, পরকালে আর কোনো মৃত্যু নাই। সুম্মা ইউমীতুকুম, আমরা কি করলাম? মৃত্যুবরণ করলাম। দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে আমরা কবরের মধ্যে গেলাম। কবরের পরে আবার একটা নির্দিষ্ট সময় আমরা থাকলাম। থাকার পরে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন, সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকের কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে জমায়েত হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা তোমরা তো মৃত ছিলে, মৃত্যুর পরে আমি তোমাদেরকে জীবন দান করেছি। জীবন দান করার পরে একটা নির্দিষ্ট হায়াত তোমার সাথে আমি বেঁধে দিয়েছি। আর এই হায়াতটা এই জন্য দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি আমলে কতটুকু শ্রেষ্ঠত্ব তুমি অর্জন করতে পেরেছ। এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা হাসরের ময়দানের দিকে যাব। কোথায় যাব? আল্লাহর কাছে যাইতে হবে। যে হায়াতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 20 বছর হোক, 30 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, এই নির্ধারিত হায়াতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? সেই নিয়ামতের ব্যাপারে জবাবদিহি করতে হবে, ইবাদতের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তুমি কতটুকু আমার ইবাদত বন্দি করেছেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবেন না? আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য
সম্মানিত প্যারা হাজিরিন, বন্ধুরা আমার, বাবাজিরা, আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব। সম্মানিত প্যারা হাজিরিন, এই দুনিয়ার বুকে হচ্ছে আমাদের শেষ মৃত্যু। আখিরাতে কোনো আর মৃত্যু নাই। আখিরাতে আর কোনো মৃত্যু আসেনি। আখিরাতে আমাদের আর কোনো মৃত্যু নাই। হযরত আমর রাদিয়াল্লাহু হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দান যখন কায়েম হবে, কি হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে নিরাপদ করে দিবেন, জান্নাতীরা তাদের জান্নাতের সার্টিফিকেট যখন পেয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতীদেরকে নিরাপদ করে দিবেন। জাহান্নামীরা জাহান্নামীদের সার্টিফিকেট পাবে, জাহান্নামের সার্টিফিকেট, আর জান্নাতের সার্টিফিকেট পাবে, জান্নাতের সার্টিফিকেট। বন্ধুরে আমার, এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাউতটাকে উপস্থিত করাবেন একটা ডোরা কাটা ঘোড়ার আকৃতিতে উপস্থিত করার পর সুম্মা ইউযাব্বিহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জবাহ করবেন। জিবরাইলের মাধ্যমে সেটাকে জবাহ করে দিবেন। কি করে দিবেন? মাউতকে জবাহ করে দিবেন। অর্থাৎ মাউত আর নাই। আমরা দুনিয়াতে একবারই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ ভোগ করার পর হাসর ময়দানে মাউতটাকে জবাহ করে দিবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউনাদি, ঘোষণা করা হবে যে আর মৃত্যু নাই, মৃত্যু নাই। তোমরা ওই যে দুনিয়ায় একবার মৃত্যুবরণ করেছে, সেটাই তোমাদের মৃত্যু, আর মৃত্যু নাই। তখন জান্নাতীরা আনন্দ উৎফুল্ল করতে থাকবে, আর জাহান্নামীদের দুঃখ দুর্দশা আরো বেড়ে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন ভাই করবে লুকালুকি, তখন আমার মন ভাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মরণ হইল পায়ে, আর হায়াত হইল হাতে হায়রে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সে জায়গায় সেই মরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমাদের কার কাছে কখন মৃত্যু আসে আমরা কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? নেক আমলের মাধ্যমে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবে একটাই আমাদের চাওয়া এবং পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমানের সহিত, কালিমার সহিত আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলে দোয়া করবেন। আমার বাড়ি কামরাঙ্গা, আপনাদের কাছেই বাড়ি কামরাঙ্গা। আমি কামরাঙ্গা বাজার মসজিদে পাঞ্জাগানা পড়াই, আর হাজীগঞ্জে এই জুমার নামাজ পড়াই, কালুসো। আর কামরাঙ্গা একটা দিনী মাদ্রাসা আছে, সেখানে আমি মুদির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন দিনের খাদেম হিসেবে দোয়া